নমস্কার বন্ধুরা, সঞ্চিতা বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলু আর ফুলকপি দিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। দেখুন কিভাবে আমি আলু ফুলকপির রেসিপি বানাচ্ছি। প্রথমে আমি একটা প্লেটের মধ্যে আলু আর ফুলকপি কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি, টমেটো আমি কুচিয়ে নিয়েছি, এদিকে কাজু কাঁচা লঙ্কার পোস্ত নিয়ে নিয়েছি মিক্সি বোল্ডের মধ্যে, এটা পেস্ট বানিয়ে নেব। আদা রসুনের পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম। এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে আমি একে একে ফুলকপিগুলো আমি তুলে দেব। দেখুন জলটা গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলোকে তুলে দিচ্ছি। আর ফুলকপিগুলো আমি একটু হালকা করে সিদ্ধ করে নেব। লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। ফুলকপিটা সিদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি একটা ছান্তা দিয়ে ফুলকপিটাকে আমি তুলে দিলাম। ওই জলেইতে আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। এরপরে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। ভালো করে ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি ফুলকপিগুলো ওই তেলেতে আমি ভেজে নিচ্ছি। ওই ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেতে আলুগুলো আমি ভেজে নেব। দেখুন আলুগুলোকেও আমি ভেজে নিলাম। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলেতে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ লবঙ্গ দিয়ে দিলাম, দারুচিনি দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজ কুচিগুলো আমি তুলে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি। এবার আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট আমি ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে। এরপর আমি 1 চামচ একটু কিছুটা কম হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচের মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব গুঁড়ো মশলাগুলো ভালো করে একটু কষা কষা করে নেব। এরপরে আমি একটু কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এরপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষা কষা করে নিচ্ছি।
এরপরে আগে থেকে যে আমি পোস্ত আর কাজু পেস্টটা বানিয়ে রেখেছিলাম এরপরে দিয়ে দেব। আমি রেসিপিটাতে একটু জল দেব না। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে আগে থেকে ফুলকপি আর আলুটাকে আমি সিদ্ধ করে ভেজে রেখেছিলাম এরপরে আমি তুলে দেব। তার আগে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপি আলুটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। সকলকে আমি ধন্যবাদ।